4000 পুলিশকে হত্যা করা হয়েছে। এই মেটিকুলাস ডিজাইনেরই একজন বলেছেন যে সেদিন আমাদের হত্যা করার উদ্দেশ্য ছিল 5000 মানুষ, কিন্তু আমরা হত্যা করেছি মাত্র 4000। সময়ের ব্যবধানে আমরা আরো 1000 হত্যা করতে পারিনি। এটা কিন্তু তাদেরই এনসিপির এক নেতা তার বক্তব্য বলেছেন। জয়িত্রী শেখ হাসিনা আবার খুব দ্রুতই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন এবং বাংলাদেশের জনসাধারণকে, বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী হিসেবে তিনি মানুষের কল্যাণে কাজ করে যাবেন। জয়িত্রী শেখ হাসিনার অবদান কে আমরা উপভোগ করে ভোগ করে আবার জয়িত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি, ফ্যাসিবাদ বলি। আপনি দেখেন জয়িত্রী শেখ হাসিনা বাংলাদেশে মেট্রো রেল করেছে, পদ্মা সেতু করেছে, কর্ণফুলী টানেল করেছে, ঢাকা চিটাগাং রোডকে 4 লেন উন্নীত করেছে। জয়িত্রী শেখ হাসিনা একমাত্র নেত্রী যিনি দেশপ্রেমিক, যিনি দেশকে ভালোবাসেন, যিনি আরো 5 বছর আগে বলে গিয়েছেন আমি যদি বাংলাদেশকে বিক্রি করি তাহলে আমি আজীবন ক্ষমতা থাকতে পারবো, কিন্তু আমি বাংলাদেশকে বিক্রি করতে পারবো না। আসলে 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায়, একটি কালো দিন, যেদিন বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন জাতির জনকের কন্যা জয়নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। তিনি যদি সেদিন রক্তপাত পছন্দ করতেন, তিনি যদি আন্দোলনকে দমাতে চাইতেন, বাংলাদেশের মানুষের কথাকে তিনি অগ্রাহ্য করতেন, তাহলে বাংলাদেশের ইতিহাস হয়তো অন্যরকম লেখা হতো। বাংলাদেশের প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনাই থাকতে পারতেন, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনা, আমি যাকে এখনো প্রধানমন্ত্রী বলবো, তিনি দেশের মানুষকে ভালোবাসেন। দেশের মানুষকে ভালোবাসেন বলেই জয়নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। অনেকেই বলেন জয়নেত্রী শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীকে রেখে বিদেশে চলে গিয়েছেন। আসলে ব্যাপারটি তা না। জয়নেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমরা সেদিন স্বচক্ষে দেখেছি, সেদিন স্বচক্ষে শুনেছি। আমাদেরও মানুষ আছে যারা পরিষ্কার করে বলেছে জয়নেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তবে সব কথা শেষ কথা, একটি কথা আমি বলবো, এই যে 5 তারিখ যেটা, এটা এই ইউনূস সরকারের, জঙ্গি সরকারের একটি মেটিকুলাস ডিজাইনের অংশ। সেদিন তারাই মানুষকে হত্যা করে জয়নেত্রী শেখ হাসিনার উপরে দায় চাপিয়েছেন। বাংলাদেশের এটা ইতিহাস হয়ে থাকবে। 4000 পুলিশকে হত্যা করা হয়েছে। আপনি জানেন কয়েকদিন আগে একজন এই মেটিকুলাস ডিজাইনেরই একজন বলেছেন যে সেদিন আমাদের হত্যা করার উদ্দেশ্য ছিল 5000 মানুষ, কিন্তু আমরা হত্যা করেছি মাত্র 4000। সময়ের ব্যবধানে আমরা আরো 1000 হত্যা করতে পারিনি। এটা কিন্তু তাদেরই একটা এনসিপির এক নেতা তার বক্তব্য বলেছেন। তাহলে এই যে পরিষ্কার স্পষ্ট কারা কাকে হত্যা করেছে, আপনি জানেন যে তারাই হত্যা করে জয়নেত্রী শেখ হাসিনার উপরে দায় চাপিয়েছেন। আমরা বিভিন্ন ভিডিও দেখেছি, এগুলো স্পষ্ট পরিষ্কার। একটা কথা আমি আরেকটা উদাহরণ দেই, যেটা দেখেন হত্যার রাজনীতি যারা বলেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা পরিষ্কার করে বলি। আবু সাইদকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা ভিডিও ফুটেজে দেখেছি আবু সাইদ একজন ভালো মানুষকে, আবু সাইদ তখনও সুস্থ, তাকে হেঁটে হসপিটালে যেতে হয়েছে। তারপরে আবু সাইদকে হয়তো 15 ঘন্টা 16 ঘন্টা পরে আবু সাইদকে হত্যা করা হয়েছে। পরে আমরা খবর পেলাম আবু সাইদকে হত্যা করা হয়েছে। ঠিক এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে গোপালগঞ্জে রমজানকে, সুস্থ মানুষকে আমরা দেখেছি পুলিশের হাতে, সে রমজানকে হত্যা করা হয়েছে এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে। এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড থেকে বাংলাদেশকে প্রত্যান পাবে। জয়নেত্রী শেখ হাসিনা যতদিন পর্যন্ত দেশে না ফিরবে ততদিন পর্যন্ত এই হত্যাকাণ্ড বাংলাদেশে, আমার মনে হয়, আমার ধারণা, এটা চলতেই থাকবে। বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে চায়, শান্তিপ্রিয় মানুষ। এই শান্তিপ্রিয় মানুষ জয়নেত্রী শেখ হাসিনাকে হারিয়ে তারা উদ্বিগ্ন, উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। আপনি জানেন, আপনি যেখানেই যাবেন, যার সাথেই কথা বলবেন, জয়নেত্রী শেখ হাসিনার জন্য তারা হাহাকার করছে, কখন জয়নেত্রী শেখ হাসিনা দেশে ফিরবে। এই বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আন্দোলন করে হোক, যেভাবে হোক, তারা জয়নেত্রী শেখ হাসিনার জন্য আন্দোলন করবে, জয়নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে। আমার প্রত্যাশা জয়নেত্রী শেখ হাসিনা আবার খুব দ্রুতই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন এবং বাংলাদেশের জনসাধারণকে, বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী হিসেবে তিনি মানুষের কল্যাণে কাজ করে যাবেন। আপনি দেখেন জয়নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে মেট্রো রেল করেছে, পদ্মা সেতু করেছে, আপনি কর্ণফুলী টানেল করেছে, ঢাকা চিটাগাং রোডকে 4 লেন উন্নীত করেছে। এই যে জয়নেত্রী শেখ হাসিনার অবদান, আমরা সেখানেই চলাফেরা করি। জয়নেত্রী শেখ হাসিনার অবদানকে আমরা উপভোগ করে ভোগ করে আবার জয়নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি, ফ্যাসিবাদ বলি। এগুলো সত্যি আমাদের বাঙালি জাতির জন্য লজ্জাজনক। আমাদের মাথায় হেট হয়ে আসে জয়নেত্রী শেখ হাসিনাকে কিভাবে আমরা ফ্যাসিবাদ বলি। জয়নেত্রী শেখ হাসিনা একমাত্র নেত্রী যিনি দেশপ্রেমিক, যিনি দেশকে ভালোবাসেন, যিনি আরো
5 বছর আগে বলে গিয়েছেন, আমি যদি বাংলাদেশকে বিক্রি করি তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো, কিন্তু আমি বাংলাদেশকে বিক্রি করতে পারবো না। এটা আমার দেশ, আমরা এদেশের মানুষ 30 লক্ষ মা বোনের শহীদ এবং মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, সে দেশকে আমি বিক্রি করতে পারবো না। যার ফলে আজকে জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তবে আমরা যারা আছি বঙ্গবন্ধু সৈনিক, জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনবো।